কি অবস্থা? জুলাই গণ অভ্যুত্থান দেখলেন তো? এটাই হচ্ছে বিএনপির আসল রূপ। হ্যাঁ, এটাই হচ্ছে বিএনপির অরিজিনাল রূপ। সংবিধান সংস্কার যে শপথ, সেখানে তারা অংশগ্রহণ করবে না ঘোষণা দিয়ে দিছে। অলরেডি তারা শপথ করে নাই। এবং এর পরবর্তী সময়ে গণভোটের ফলাফল, যে আমাদের কাঙ্ক্ষিত জুলাই গণ অভ্যুত্থান, সংবিধান সংস্কার সবকিছু মিলে যে গণভোট, সেই গণভোটের ফলাফল বাতিল করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। কে করছে? অবশ্যই বিএনপি পন্থী যে কোনো আইনজীবী, যে কোনো উকিল বা ওদের পক্ষে কেউ করছে। তো কি বুঝলেন? জুলাই গণ অভ্যুত্থান যারা করছেন, মানে তাদের মৃত্যু মোটামুটি এখন নির্ধারণ করতেছে বিএনপি। এই বিএনপি শুধুমাত্র এই যে একটা কমিশন করছে না, সবাই মিলে, সব দল মিলে একটা কমিশন করছে, কোন কোন সংস্কার করবে, কি করবে না, সবকিছু বাহানা, জাস্ট নির্বাচনের জন্য। বিএনপি এতদিন যে সমস্ত কর্মকাণ্ড করছে, হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানকে মেনে নিছে, ডক্টর ইউনূসকে মেনে নিছে, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য। আজকে নির্বাচন জয়লাভ করছে, এখন তারা সরকার গঠন করবে। এর মধ্য দিয়ে প্রথম দিনে তারা গণভোটকে না বলে দিছে, গণভোটকে বাতিল করার জন্য হাইকোর্টে রিট করে দিছে। তো এটা হচ্ছে বিএনপির আসল রূপ। বিএনপি জুলাই গণ অভ্যুত্থানকে কোনোভাবেই মানতে পারে না, কোনোভাবে নিতে পারে না। তো লাস্ট একটা কথাই বলবো, বিএনপি পতন হয়ে যাবে তাড়াতাড়ি, এটা নিশ্চিত করে ফেলছে তারা। এক অ্যান্ড সেকেন্ডলি, বিএনপি মনে করতেছে তারা ক্ষমতায় আসছে, তারা একটা কিছু, এখন তারা যাই বলবে তাই হবে। দেখেন, বিএনপি এখন যে ক্ষমতা না, এই ক্ষমতায় বিগত 17 বছর ছিল আওয়ামী লীগ, অনেক শক্তিশালী ছিল তারা। কিন্তু এদেশের মানুষের সামনে, এদেশের জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেছে না, তো এই যে দেশের ছাত্র জনতার সামনে টিকে থাকতে পারেনি, এটা আপনাদেরকে মনে রাখতে হবে বিএনপিকে। অ্যান্ড আরেকটা হচ্ছে, এই যে তারা এত বড় একটা গাদ্দারি করছে জুলাইয়ের সাথে, এর পরিণাম এদেরকে ভোগ করতে হবে। ঠিক আছে? আপনাদের মনে আছে কিনা জানি না, 2000 কয় সালে, মেবি 2001 সালে ইয়া 2000 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে মাত্র 2 মাস ক্ষমতায় ছিল। এরপরে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে, ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। তো সেই দিকে এখন বিএনপি আবারও আগাইতেছে। ঠিক আছে? সরাসরি যে গণভোট, মানুষের আকাঙ্ক্ষা, গণভোটে 75% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিছে, সংস্কার পক্ষে রায় দিছে, নতুন বাংলাদেশের পক্ষে রায় দিছে, সংবিধান সংস্কার পক্ষে রায় দিছে। আজকে সেই গণভোটকে বিএনপি ধারণ করে না, সেই গণভোটকে বাতিল করার জন্য ওনাদের আইনজীবী দিয়ে এখন কি করছে, ওই হাইকোর্টে রিট করছে। বুঝতেছেন তো? কত সুন্দর করে 2000 ছাত্র জীবন দিছে। হ্যাঁ, এই যে নাহিদ, সার্জিস, আসিফ, হাসনাত, এরা সবগুলা জীবন বাজি রেখে গণ অভ্যুত্থান ঘটিয়ে আজকে তারেক রহমানকে লন্ডন থেকে নিয়ে আসছে। হ্যাঁ, আরেকজন সালাউদ্দিন রয় রেজেন, সে ইন্ডিয়া থেকে দেশে এসে এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। অথচ তারা জুলাই গণ অভ্যুত্থান যাদের কারণে হয়েছে, যারা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে দাঁড়িয়েছে, তাদেরকে ভুলে গিয়ে, তাদের সবকিছু বাদ দিয়ে এখন নিজেরা মন্ত্রিসভা বানাইতেছে, নিজেরা সবকিছু করতেছে। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, জাস্ট বিএনপির পতন দেখার অপেক্ষায় রইলাম। আর একটা কথা হচ্ছে, প্রবাসীরা রাত থাকেন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ডাক আসলে সবাইকে আবারও সবাইকে কি করতে হবে, সেই জুলাই গণ অভ্যুত্থানের মতো অংশগ্রহণ করতে হবে রেমিটেন্স শাটডাউনে। সেটা নিয়ে পরবর্তী একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, ওয়েট করেন। এটা হচ্ছে বিএনপির আসল রূপ। আমি আগামী আরো 2 মাস আগ থেকে আমি বলতে সবাইকে যে বিএনপির আসল রূপ আপনারা এখন দেখেন নাই। বিএনপি ক্ষমতায় আসার প্রথম দিনেই সে আসল রূপ দেখিয়ে দিয়েছে। যাই হোক, ভালো দেখেন, দেখি বিএনপি আগামীতে কতটুকু যায়, কয়দিন ক্ষমতায় থাকতে পারে, এখন সেটা দেখার অপেক্ষায়।